খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত হয়েছে, আজকেও কিন্তু বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আগামীতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই এত কিছুর পরে স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, কিন্তু ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। যে ষড়যন্ত্র করে 15 বছর তারা মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল, এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই ষড়যন্ত্র আজকেও আছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয় নাই, শুধু তার উপরেও নির্যাতন করা হয়েছে, স্লো পয়জন করে তারা হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে দেওয়া হয় নাই, চিকিৎসা করার সুব্যবস্থাও করা হয় নাই। প্রিয় বন্ধুগণ, সেই নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আজকে মুক্ত হয়ে অসুস্থ অবস্থায় কিন্তু আপনাদের আমাদের ছেড়ে যান নাই, বাংলার মাটিতেই তিনি অবস্থান করতেছেন। কাজেই খালেদা জিয়ার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত হয়েছে, আজকেও কিন্তু বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। যে কোনো মূল্যের বিনিময়ে আগামী নির্বাচন ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, যে কোনো মূল্যের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, এই জায়গায় আপনাদের একটি কথাই আমি স্মরণ করিয়ে দিতে চাই, যে অত্যাচার এবং নির্যাতন সহ্য করেছেন, সেই অত্যাচার এবং নির্যাতন সহ্য করেছেন কেন? একমাত্র বাংলাদেশের জন্য করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, তাই নয় কি? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তাই যদি করে থাকি, আমরা কি কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারি? আমরা কি কোনো চাঁদাবাজির সাথে জড়িত হতে পারি? আমরা কোনো মাদকের সাথে জড়িত হতে পারি? আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত হতে পারি? তাহলে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বিপদগ্রস্ত হয়ে যাব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে। আজকে প্রয়োজন আমাদের সৎ এবং উপযুক্ত হয়ে নির্ভরযোগ্য একটি দেশ গঠন করার জন্য আমাদের সকলে ভাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে সকলে বসবাস করার একটি পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন। আপনারা জানেন আজকে বিভিন্ন জায়গায় আগুন দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পার্বত্য চট্টগ্রামে একটি বাহিনী তৈরি করে আমাদের সেই জায়গাকে বেদখল করার চেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্র বিভিন্ন জায়গায়, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আগামীতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, জনগণের পাশে যেতে হবে, জনগণকে বন্ধু হিসাবে, ভাই হিসাবে একত্র তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে, তাই না ভাইয়ের আমার?